Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Hello everybody, how are you? I hope you all are fit and fine. Alhamdulillah, I'm fine. আজকে বেসিক্যালি আমি তিনটা ইংলিশ শেখার ক্ষেত্রে তিনটা বড় যে ভুলগুলো আমরা করে থাকি সে সম্পর্কে কথা বলবো। প্রথমত ইংলিশ শেখানোর ক্ষেত্রে আমাদের দেশে যে প্রচলিত যে শিক্ষা ব্যবস্থা আছে এটা আসলে খুবই ফলপ্রসূ না। আহ, যার কারণে দেখা যায় যে একটা ছেলে 10-12 বছর স্কুল কলেজে পড়ে, ইংলিশ পড়ে, কিন্তু ইংলিশ পড়ার পরেও সে বলতে পারে না এবং সে বোঝেও না। এটার কারণ হচ্ছে আমরা গ্রামারের পিছনে পড়ে ইংলিশটাকেই হারিয়ে ফেলি। এই কারণে এই পদ্ধতিটা আসলে আমাদের পরিবর্তন করতে হবে। যদি আমরা ছন্দে ছন্দে পড়াতে পারি, ইংলিশটাকে মজা করে পড়াতে পারি, তাহলে দেখা যাবে যে খুব অল্প সময়ের মধ্যেই ইংলিশটা কিন্তু শেখাটা সহজ হয়ে যায়। আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের সামনে ইংলিশটাকে খুব কঠিন করে মনে হয় যে এর চেয়ে কঠিন ভাষা আর দুনিয়াতে নাই, এরকম ভাবে উপস্থাপন করা হয়। আসলে এমন না। আহ, কারণ হচ্ছে যে দেখা যায় যে এখন বর্তমানে আহ, অনেক মাদ্রাসার ছাত্ররাও তারাও কিন্তু ইংলিশটাকে 3-4 মাসের মধ্যে শিখে ফেলতে পারতেছে। কারণ কি? কারণ হচ্ছে যে এটাকে খুব মজা করে পড়ানো হয় এবং হচ্ছে সঠিক যে পদ্ধতি অর্থাৎ ছন্দে ছন্দে পড়ানো হয়, খুবই মজা করে পড়ানো হয়। আমরা যেভাবে শিখেছি খুব মজা করে পড়ানো হয়েছে, যার কারণে দেখা গেছে যে 3-4 মাসের মধ্যেই ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলতে পারতেছি। আর দ্বিতীয় যেই ভুলটা করে থাকি আমরা যারা টুকটাক নিজেরা ইংলিশ শেখার চেষ্টা করি ইউটিউব থেকে বা অন্যান্য অনলাইন প্ল্যাটফর্ম থেকে, তো আমরা যেটা করি সেটা হচ্ছে যে আমরা ভুলভাবে আগাই। আমাদেরকে পরামর্শ দেওয়া হয় যে তুমি বিবিসি দেখো, ইংলিশ শেখার জন্য বিবিসি দেখো, মুভি দেখো, আল জাজিরা দেখো, ইংলিশ নিউজ পেপার পড়ো। আসলে এটা ভালো একটা পরামর্শ না। কারণ হচ্ছে আমরা যারা বিগিনার তারা তো আসলে ইংলিশ ছোট ছোট বাক্যই বুঝি না। সহজ যে ইংলিশ যে সেন্টেন্সগুলো আছে সেগুলোই বুঝি না, সেগুলো বলতে পারি না। তো এত কঠিন জিনিস যখন আমরা পড়া শুরু করি বা বলা শুরু করি, তো তখন আসলে 2-3 দিন এই সমস্ত নিউজ বা হচ্ছে ইংলিশ লেকচার বা পডকাস্ট যেটাই বলেন দেখার পরে বোর হয়ে যায়, বিরক্তি ফিল করি, আর আমাদের শেখা হয়ে ওঠে না। আর তৃতীয় যে কারণটা আমাদের ইংলিশ আহ, না শেখার বা সেটা হচ্ছে যে আমাদের ধারাবাহিকতা নেই, কনসিস্টেন্সি নেই। অর্থাৎ আমরা 2-3 দিন এটা নিয়ে ঘাটাঘাটি করি, প্রথম 2-3 দিন খুব আমাদের থাকে, আগ্রহ থাকে, তারপরে আমরা আগ্রহ হারিয়ে ফেলি, যার কারণে আমাদের আর ইংলিশ শেখা হয়ে ওঠে না। ইংলিশ শেখার জন্য সবচেয়ে যে বড় যে বিষয়টা সেটা হচ্ছে কনসিস্টেন্সি, অর্থাৎ ধারাবাহিকতা দরকার। রেগুলার যদি আপনি ইংলিশ চর্চা না করেন, প্র্যাকটিস না করেন, ইউ ওন্ট বি এবল টু স্পিক ইংলিশ। আপনি আসলে কখনোই ইংলিশ বলতে পারবেন না। এই জন্য ধারাবাহিকতা দরকার এবং সঠিক ওয়েতে শেখা দরকার, বেসিক থেকে শুরু করা দরকার। আমাদের আসলে বেসিক থেকে শুরু করতে হবে, একেবারে শুরু থেকে ক খ থেকে, অর্থাৎ এবিসিডি থেকে শুরু করতে হবে। আপনি যদি শুরু থেকে একবারে বেসিক থেকে শুরু না করেন, আপনি আসলে বেশি দূর আগাইতে পারবেন না। বেশি দিন আপনি এটা আহ, ধরে রাখতে পারবেন না, কারণ আপনার কাছে বিরক্ত ফিল হবে। আপনি যখন একটা হার্ড এবং একটা কঠিন যখন শব্দ এবং হচ্ছে বাক্য পড়তে যাবেন, আপনার কাছে এটা ভালো লাগবে না। এই জন্য আমাদেরকে বেসিক থেকে শুরু করতে হবে এবং ছন্দে ছন্দে খুব মজা করে ইংলিশটাকে শিখতে হবে। তো এভাবে যদি আমরা শিখতে পারি, ইনশাল্লাহ আমাদের জন্য ইংলিশটা খুব সহজ হবে এবং আমরা খুব সহজেই শিখে ফেলতে পারবো। That's all about today. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.